আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুদিন ধরে বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ লাগছে। তো এখন দেখি মাঠের কি অবস্থা। বাড়ির পাশেই মাঠ, তো দেখি ধান পানের কি অবস্থা। ধান আছে না বুড়ে গেছে। বাড়ির পাশেই মাঠ, পানি উঠতে আর বেশি টাইম পানি লাগবে না। দেখুন, প্রায় পানি বাড়ির কাছাকাছি চলে এসছে। আর কোনো রকম পানি হলেই বাড়িতে পানি উঠে যাবে। দেখেন, এরকম আমাদের বিল, ধানের মাঠ, তলা দিয়ে সব ধান পানির তলায় বুড়ে গেছে, উপরেই খালি আছে। এখন দেখুন, মাছ নিয়ে আসতেছে, লোকজন জাল পাতছে। জালে সে মাছ হচ্ছে দেশি কই মাছ। দেখুন, এই কই মাছ, জিওল, টাকি মাছ, শোল মাছ। এখন যায় দেখি আমাদের ধান বইটা কি অবস্থা, পানির তলায় না পানির ওপরে গিয়ে দেখি। একই ধারে বৃষ্টি আছে দুদিন, কাল রাত থেকে নিম্নচাপ লাগছে। এখন সকাল 7টা বাজে। এখন যাই মাঠের দিকে, যাই দেখি গিয়ে ধানের কি অবস্থা। আমাদের ধান ওই তলায় আছে। দেখে আসছিলাম যে কোনো রকম ধান আসছে। এখন দেখি ধান আসে না বুড়ে গেছে। ওই সামনে দেখতে পাচ্ছেন, এইটা আমাদের গ্রাম, ওই আমাদের বাড়ি। আর কোনো রকম পানি উঠলে হলেই বাড়িতে চলে আসবে। আল্লাহ করুক আর পানি না দেখ। আর পানি হলেই আমাদের বাসায় পানি উঠে যাবে। আমাদের আর থাকার মতন পরিস্থিতি হবে না, হয়তো ওই জায়গাতে চলে যেতে হবে। আর কোনো রকম পানি হলে আমাদের বাসায় উঠে যাবে। সাথে থাকুন, দেখতে থাকুন। এখন যাই মাঠের দিকে, যাই যে কী অবস্থা ধানে, দেখে আসি যে লোকজনের ধান আছে কি গেছে, বা আমাদের আছে ক বিঘে, দেখি আছে কি নেই। বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, অনেকই জোরে বৃষ্টি পড়তেছে। এরকম অবস্থা থাকলে হয়তো বাড়ি ঘরে পানি উঠতে বেশি টাইম লাগবে না। এ দেখতে পাচ্ছেন পুরাই বিল, পুরা ধান বিল। এটা আমাদের বাড়ির পাশেই মাঠ, ধান বিল। ওরা অনেকেই ধান করছে, পাট করছে, অনেকেই লোকের ধান পানির তলায়। এটা হয়তো উপরে, যেই জন্য এগুলো এখনো বড়ে নাই। বলতে গেলে দেখেন পাকা ধান, এখন কাটার সময়, তবুও দেখেন কাটতে পারতেছে না চাষিরা, বৃষ্টি হইতেছে এই কারণে। আর পানি দেখেন, অনেকই পানি। এই দেখেন পুরো সাগরের মতন হয়ে গেছে। দেখেন পাকা ধান, তাও কাটতে পারতেছে না। হয়তো আর কোনো রকম বাকি আছে, আর কোনো রকম পারলেই কোনো পানির তলায় চলে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের। যাচ্ছে, পানির গতি বাড়তেছে, বৃষ্টির গতি বাড়তেছে। এরকম পানি যদি এরকম সারাদিন হয়, তাহলে বাড়িতে পানি উঠে যাবে। দেখেন ধোঁয়া জমছে, বৃষ্টি হইতেছে। এরকম যদি বৃষ্টি হতে থাকে, তাহলে বাসার উপর পানি হয়ে যাবে। এমনি ইন্ডিয়ার পানিতে চাপ দিয়েছে, ইন্ডিয়ার পানি এসে আমাদের বিল গেছে। আর আকাশের পানি, বাট দুজনের পানি এসে আমাদের বিল গেছে। এই পাকা ধানটাও কাটার সময় পারছে না পানির জন্য। আল্লাহ আমাদের উপর রহমত করুক, যে বৃষ্টি আর হলে আমাদের বাড়ির পুরো পানি উঠে যাবে। এই ধানপুরে দেখতেছেন, এটা আমাদের, এটা হয়তো হবে না। দেখেন পাতার ডিসকালার হয়ে গেছে, গাছ মরে যেতেছে, হয়তো ধান হবে না হয়তো। এই দেখেন ধানগুলো সব মরে যাচ্ছে, পাতা লাল হয়ে গেছে। আর কদিন গেলে ধানগুলো মরে যাবে, হবে না। এ দেখেন, এটাই পুরোটাই বিল, পুরো সাগর দেখা যাচ্ছে। পানির তলায় সব ধান পাট, দেখেন পুরোটাই বিল। সব ধান ছিল, ধান সব পানির তলায়। এটা আমাদের ধান বইছিল, দেখেন এটার 1 বিঘত হয়তো আছে। আর 1 বিঘত মতন পানি হলে এই ধান ভুঁইও পানির তলায় চলে যাবে। দেখেন সাগরের মতন লাগছে এখন। ধান বই দেখেন সব নষ্ট হয়ে গেছে, ধান পান মরে যাচ্ছে, ধানগুলো মরে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখনো শুনছি নাকি নিম্নচাপ এখনো 2 দিন থাকবে। 2 দিন যদি পানি হতে থাকে, তাহলে বাসায় পানি উঠতে বেশি টাইম লাগবে না। এখন শুনছি যে এখন 2 দিন পানি এরকম হয়ে যাবে। ওই দেখেন ধান কিছু দেখা যাচ্ছে।